এই শেষ মুহূর্তে এসে তুমি যদি শুধু বেসিক জানো, তাহলে তুমি গ্রামারে 60 পেতে পারো। এই শেষ মুহূর্তে এসে তুমি যদি জাস্ট প্র্যাকটিস করো, নিজেকে প্র্যাকটিস উপর রাখো, তাহলে তুমি গ্রামারে 60 পাবা। জাস্ট এই কয়েকটা রুলস যদি ফলো করো তাহলে গ্রামার 60 কনফার্ম তোমার। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু যত অনলাইন ক্লাস করুক না কেন, যতই স্ট্রাকচার পড়ুক না কেন, জাস্ট এই ভুলের কারণে, এই কয়েকটা ভুলের কারণে তারা হচ্ছে 60 পায় না, গ্রামারে ফুললি অ্যাবজর্ব করতে পারে না, গ্রামার ভুল করে। এসএসসি 2026 কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে টপিক জানো কি? আজকে টপিক হচ্ছে গ্রামারে তোমরা যারা তোমাদের সেকেন্ড পরীক্ষা এবং যাদের ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়েছে তাদের সেকেন্ড পেপার খুবই ইম্পর্টেন্ট। এবং কেন ইম্পর্টেন্ট সেটা কিন্তু অলরেডি তোমার একটা ভিডিওতে বলা হয়েছে। তো আজকে টপিক কি? ইংলিশ সেকেন্ড পেপার যে গ্রামার আছে, গ্রামার তোমরা কিভাবে 60 পাবা। তো এটা পাওয়ার স্ট্র্যাটেজি আর কি, এটা পাওয়ার স্ট্র্যাটেজি তোমরা আলোচনা করবো। এখন দেখো, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু তোমার রুলস পড়ে, এটা করে, এটা করো, এটা এই ভাইয়ের অনলাইন ক্লাস করে, এই ভাইয়ের অনলাইন ক্লাস করে, এখানে প্রাইভেট পড়ে, এই পড়ে, কিন্তু শেষ বিষয় কি তার রুলস কখনো ক্লিয়ার হয় না। সেই যে ভুল করে, স্পেশালি রাইট ফলস, ভার্ব চেঞ্জিং সেন্টেন্স, এরপর হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, যেগুলো যদিও উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রুলস হয় না, কিন্তু গ্রামার পার্টে তো দেন হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, রাইট ফলস, ভার্বস, কানেক্টরস, এগুলো সব ভুল করে। অথচ তারা রুলসের উপর ডিপেন্ডেড। রুলস একটু কোশ্চেন যদি রুলস থেকে একটু উলটপালট হয় তাহলে সে হচ্ছে ঘাবড়ে যায়। তো দেখো, আজকের ভিডিওতে টপিক একটাই যে ইংলিশে কি হবে, ইংলিশে 60 পাবো গ্রামারে। দেখো তোমার মোট কিন্তু ইংলিশে মার্ক কত? 100 মার্কস না, এর মধ্যে হচ্ছে তোমার গ্রামারে হচ্ছে 60 আর রিটেন বার 40। এখন দেখো তোমার গ্রামারের 60টা খুব মোস্ট ইম্পর্টেন্ট। কেন বলবো? গ্রামারটা হচ্ছে এরকম ম্যাথের মতো, তোমার হইলে মার্ক পাবে, না হইলে মার্ক পাবে না। কেউ চাইলে 60 পেতে পারে গ্রামারে, কেউ চাইলে 60 পেতে পারে। এখন কথা, যখন একটা স্টুডেন্ট গ্রামারে 60 পাবে তখন তার এই যে রিটেন পার্টটা লিখবে না, অটোমেটিক এখানে 40-38 পাবে। কেন? একটা কথা বলি, ইংলিশ টিচার হচ্ছে সবসময় সৌন্দর্যের পূজারী, যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে যে ইংলিশ টিচার সবচেয়ে সৌন্দর্যের পূজারী। ইংলিশ যখন তুমি খাতায় সুন্দরভাবে সবকিছু প্রেজেন্টেশন করবা, যখন তুমি খাতায় সব সুন্দরভাবে সবকিছু প্রেজেন্টেশন করবা, তো সবাই তখন দেখবে তোমার টিচার, সো তোমার খাতা পড়ি ক্রাশ খাবে, যেটা বাঙালিদের ভাষায় আর কি, তোমাদের ভাষা যেটা চেঞ্জের ভাষায়, তোমার খাতা দেখে সে ক্রাশ খাবে, সো খাতা পড়ি অ্যাট্রাক্ট হবে। তো সেক্ষেত্রে যখন দেখবে তোমার গ্রামারে 70-50% মার্ক আছে, তখন তার চিন্তাধারা হবে কি, এই ছেলে পারে, সো তার 40 এসে 35+ তোমার মার্ক অটোমেটিক উঠে যায়, তুমি যেভাবে লেখো না কেন। তো সেক্ষেত্রে হবে কি, তোমার খাতাটা অলওয়েজ সিকোয়েন্স ওয়াইজে লিখতে হবে, যে সৌন্দর্য মেনটেন করতে হয়। আমি এবং তোমাকে দেখা দেবো কিভাবে তুমি লিখবা, সবকিছু অ্যান্সার করবা, এবং যেগুলো পারো ওগুলো সব আগে অ্যান্সার করবা, খাতা সেটা করবো না খাতায়, বুঝছো? এখন বলি গ্রামারে 60 পাওয়ার হচ্ছে স্পেশাল ট্রিক যেটা আর কি। আমি সবাইকে সাজেস্ট করবো না, আমি সবাইকে সাজেস্ট করবো আর কি, যে এই টাইমে এসে কেউ রুলস করো না, পরীক্ষা আগে এসে রুলস করো না, যে তুমি রাইট ফর্ম পারো না বা পারতেছো না, আবার প্রথম থেকে রুলস পড়ি, প্রথম থেকে রিভাইজ দেবে, এরকম কখনোই করো না। এরকম করে তুমি শিওর পরীক্ষা যে মারা খাবা। তো বাংলাদেশের স্টুডেন্ট কমন সমস্যা সেটা হচ্ছে সে পরীক্ষা আগে সে নতুন কিছু করা শুরু করে, অনলাইন ক্লাস করি, এরকম কিছু করো না ভাই, এরকম বলে কনফার্ম তুমি মারা খাবা। সো কি করবা? তুমি প্র্যাকটিস করো, তুমি যে যতটুকু পারো। তোমার গ্রামারে 100% এর মধ্যে তোমার 60% হয়েছে, 50% হয়েছে, 40% তুমি যতটুকু আছে অতটুকু সামনে এগিয়ে যাও। তুমি তুমি যদি এখানে নতুন করা শুরু করে 60% তুমি পারো না, 40% পারো, 50% পারো, এগুলো তোমার ভুল হবে, সো করো কি, যতটুকু আছে ততটুকু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মাথায় রাখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করো ভাই, প্র্যাকটিস না করলে কোনো লাভ নেই। তো যতটুকু আছে তো প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস করো? কথা হচ্ছে প্র্যাকটিস করবা, আর সব তো প্র্যাকটিস করা সম্ভব না। তুমি জাস্ট দেখো, বোর্ডে কোশ্চেন অলওয়েজ রিপিট হয়, কথা হচ্ছে কি, তোমার দেখবা এবার এটা ঢাকা বোর্ডে আসছে, পরের বার সেটা যশোর বোর্ডে আসবে, এবার এটা ঢাকা বোর্ডে আসছে, পরের বার সেটা ঢাকা বোর্ডে আবারও আসবে। এটা সো বোর্ডে কোশ্চেন অলওয়েজ রিপিট হয়। সো তুমি বেশি না, 2018 বোর্ড থেকে শুরু করো, 2018 থেকে শুরু করো এবং 2025 শেষ হোক। 2025 মানে 2018 থেকে 2025 পর্যন্ত যতগুলো আছে সব গ্রামার পার্ট আছে, সবগুলো গ্রামার পার্ট হচ্ছে রিভাইজ দাও। এবং দেখবো অনেকগুলো তুমি কমন পাবা, দেখা গেছে 2018 সালে যেগুলো করবা, দেখা গেছে 2025 সেগুলো মিলবে, বা 2024 সেগুলো মিলবে। যেহেতু 2018 সালে তোমার হচ্ছে এক বোর্ডে মানে অভিন্ন কোশ্চেন, মানে সবগুলো বোর্ডে এক কোশ্চেন পরীক্ষা হয়েছে, তো রিপিট হবে, এগুলো পড়ো। আর তার থেকে বড় কথা কি, দেখো তুমি যে প্র্যাকটিস করতাম, তুমি বলছো রুলস পড়ো না, তুমি কখনোই তুমি প্রথম থেকে রুলস পড়া শুরু করবে না পরীক্ষা আগে এসে, বাট তুমি প্র্যাকটিস করতেছো, এখানে একটা তোমার এক্সট্রা একটা বেনিফিট পাবা।
এক্সট্রা বেনিফিট কি? প্র্যাকটিস করতেছো, একটা করতে করতে তুমি আটকে গেলা, যেহেতু পারো না এটা, তখন তুমি করবা কি? তখন তোমার বইটা খুলে ওই যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সের রুলসটা পড়ে নিবা, জাস্ট ওই রুলসটা পড়ে নিবা। সেক্ষেত্রে সে কিন্তু এক ঢিলে দুই পাখি হয়ে গেল, তোমার প্র্যাকটিসও হলো, দেন তোমার যেগুলো সমস্যা ছিল সেগুলো ঝালা হয়ে গেল। মানে কি করতে হবে বুঝলা তো? তুমি প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করতে দেখলে একটা পারলা না তুমি, সেক্ষেত্রে সেটার রুলসটা তুমি পড়ে নিলা, তোমার যেটা পাও না সেটা হয়ে গেল, সাথে সাথে প্র্যাকটিস হলো সবগুলা। সেটা হচ্ছে তোমার স্পেশাল ট্রিক্স, যেটা আসলে করে না আসলে অনেকে হচ্ছে প্রথম থেকে শুরু করে, দেখা গেছে পরীক্ষা আগে রিভাইজ দিতে পারে না ঠিক মতো। সেইভাবে করবা। এখন আসলে তোমার খাতার প্রেজেন্টেশন করবা কিভাবে? অবশ্যই তোমার হচ্ছে খাতা সুন্দরভাবে প্রেজেন্টেশন করবা। অবশ্যই এখানে হচ্ছে তোমার যদি বোর্ডের খাতা এবং ইংলিশ সারা হচ্ছে সুন্দর যে পূজারি তা হচ্ছে খাতার সৌন্দর্য অনেক মেনটেন করতে পছন্দ করে। সো ফার্স্ট তোমার ধরো গ্রামারের ফার্স্ট আইটেম লিখলা তোমার, সো লিখবা নিট প্লেন দি অ্যান্সার টু দা কোশ্চেন নং 1 লিখলা, দেন স্কেল দিয়ে এটা হচ্ছে দাগ কাটবা। সো এবার অন্য কোনো কালার ইউজ করা, জাস্ট নীল পেন ইউজ করবা আসলে। এখন ধরো তোমার কোন একটা গ্রামার 10টা আইটেম আছে আর 10টা ফিল ইন দ্য গ্যাপস আছে, তুমি এক্ষেত্রে লিখলা এ, নীল পেনে লিখবা বি সি ডি ই। এখন তোমার 10টা আছে দেখে তুমি সি আর 10টা লিখবা না, এই পাশ 5টা লেখো, এই পাশ 5টা লেখো, তাহলে এফ জি এইচ আই জে। এখন তুমি দুই পাশে এক পাশে যদি 10টা লেখো তাহলে বিষয়টা আসলে কেমন দেখা যায়। তো সেক্ষেত্রে এই পাশ 5টা লেখো, এই পাশ 5টা লেখো। যদি তোমার ফিল ইন দ্য গ্যাপস মানে নিচে যদি শূন্য স্থান টাইপ হয়, রাইট ফর বা যেটাই হোক না কেন, তুমি নিচে দাগ দিবা, দাগ দিবা, দাগ দিলা নিচে, বুঝছো? দেন হচ্ছে তুমি এখানে অ্যানসার কালো কলম দিয়ে এখানে অ্যানসার লেখা। ধরো অ্যানসার হবে হচ্ছে হি, সো এটা অ্যানসার হবে ধরো ইজ, ধরো এখানে ধরো এন্ড রিভার ধরো, তো এগুলো ভাবে লিখবা, বুঝছো? আর অবশ্যই এক পেজে একটা আইটেম বেশি লিখবা না। ধরো তোমার লেখা না, ধরো নিচে তোমার এখনো জায়গা ফাঁকা আছে, ধরো তুমি লিখবা না এখানে, তুমি এক পেজে একটা আইটেম লিখবা, বুঝতে পারছো? সেটা হচ্ছে কথা। আর অবশ্যই কিন্তু ট্যাগ কোশ্চেন তুলে লিখতে হয়, কমপ্লিটলি সেন্টেন্স তুলে লিখতে হয়, সেগুলো মাথায় রেখো। তো সেটাই বললাম, তোমরা যদি চাইলে কিন্তু গ্রামারের সাইট পাওয়া যায়, তোমরা যদি এই রুলস গুলো মেনটেন করে পড়তে পারো, আমার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারো, অবশ্যই তোমার গ্রামারের সাইট পাবা। কারণ দেখবা যখন তুমি 2018 থেকে 2025 পর্যন্ত তুমি প্র্যাকটিস করবা ভালো মতো, তোমার দেখবা গ্রামারে 100%-এর মধ্যে 99.9% তোমার হুবহু কমন পাবা, কারণ বোর্ডের কোশ্চেন প্রতিবার হচ্ছে রিপিট হয়, প্রত্যেকটা বোর্ডে তো হুবহু কমন পাবে 99.9%। হয়তো 1% নতুন কিছু দেখবা, কারণ অনেক বোর্ডে কানেক্টর ছিল না, অনেক বোর্ডে তোমার অনেক কিছু ছিল না, তোমাদের তো 26 সাল অনেক কিছু অ্যাড করছে নতুন, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে কথা। আর যখন তুমি গ্রামারে একটা সাইডের মধ্যে 50 আপ মার্ক পাবা, আর তোমার খাতার ধরন মানে খাতার প্রেজেন্টেশন অনেক সুন্দরভাবে হবে, তখন তোমার রিটেন পার্টে লেখে তো এই 40-এ তোমার 38 কনফার্ম। সো রিটেন পার্টে কিভাবে 40 হওয়া সেটা স্ট্র্যাটেজিও তোমার হচ্ছে একটা ভিডিও আপলোড করা হয়েছে, তো সেটাও দেখে নিবা। সো এই পর্যন্ত যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিও দেখার জন্য। আর তোমরা হচ্ছে তোমাদের কাছে অনুরোধ থাকবে কি, তোমাদের যে টপিকেই ক্লাস দরকার, যে টপিক বা যে কোনো সাবজেক্ট, যে কোনো টপিক, যে কোনো গ্রুপে তোমরা জানাবা, আমি যত শীঘ্রই সম্ভব আমি অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই তোমার জানাবা কোথায় আমার ইমপ্রুভ করার দরকার আছে বা কোথায় করার দরকার আছে। তো সেই মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকে ভিডিও পর্যন্তই।